অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনই চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি বলছেন যে আপনার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা বিচারাধীন রয়েছেন এবং সেগুলি শুনানিও চলছে। আপনি বিদেশে গেলে সেই মামলাগুলোর শুনানি হবে কি করে? What I'm trying to say is that this present FIR has been registered for offences which are largely punishable up to 3 years. সেই চক্ষু পরীক্ষার মাধ্যমে এইটা দেখা হবে যে তার চিকিৎসা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে করা যাবে কিনা। তো মেডিকেল বোর্ড ভালো ভালো চিকিৎসক থাকা সত্ত্বেও তিনি বারবার বিদেশে পালাতে চাইছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তাকে পালাতেই হবে বা ক্যামনদ্বীপে রাখা টাকাগুলোকে সরাতেই হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই মুহূর্তে জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনই চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। চিকিৎসা সংক্রান্ত মামলা নেওয়ার জন্য আগামীকাল অভিষেককে এসএসকেএম হাসপাতালে যেতে হবে এবং এসএসকেএম হাসপাতালে গিয়ে সেখানে চক্ষু বিভাগের প্রধান কে নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন হবে। সেই মেডিকেল বোর্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখ পরীক্ষা করে দেখবেন এবং তারপর শুক্রবার আদালতের রিপোর্ট জমা দেবে এই মেডিকেল বোর্ড এবং এই বোর্ডকে জানাতে হবে ওই চিকিৎসা যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন সেটা বিদেশে করা সম্ভব নাকি না সেটা আমাদের বাংলায় অথবা ভারতবর্ষের কোনো একটা হাসপাতালে করানো সম্ভব। এইটা মূলত জানবেন সংশ্লিষ্ট মেডিকেল বোর্ডের তরফে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের যাবতীয় ডিটেলস এই মেডিকেল বোর্ড সংগ্রহ করবেন এবং সেটা এসএসকেএম এর চক্ষু বিশেষজ্ঞদের মাধ্যমেই হবে। কোর্টের তরফে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে এবং এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে পরবর্তী ক্ষেত্রে কোর্ট ভাবনা চিন্তা করবে বা আদালত চিন্তা ভাবনা করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে যাবেন কি যাবেন না। কারণ এই মুহূর্তে কোর্ট বলছেন সরাসরি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যেই মামলা ফৌজদারি মামলা পর্যন্ত রয়েছে। ফলে এই পরিপ্রেক্ষিতে যখন শুনানি চলছে, সওয়াল জবাব চলছে, তখন তিনি বিদেশে চলে গেলে সেটা শুনানি বা সওয়াল জবাব হবে না। ফলে এতে প্রবলেম তৈরি হতে পারে এবং সেই কারণে কোর্ট চাইছে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে গিয়ে এই মুহূর্তে চিকিৎসা করান। Restrict your argument to the application only. Yes. Lord, what I'm trying to say is that this present FIR has been registered for offences which are largely punishable up to 3 years. Yes. Right? Most of them are bailable. There is perhaps one odd section here or there which is non-bailable. Your Lordship, through a detailed order, has in the writ petition has said no coercive measures be taken against me. And while doing so, your Lordship has stated that if I have to go abroad, I have to take previous permission before this court. Yes. The only reason why I wanted to show the supplementary application is because in a previous case, the Honorable Supreme Court, in a case under the enforcement PMLA, Enforcement Director, the Supreme Court for this petitioner in 2023 has recorded the submission of the learned additional Solicitor General that he has gone abroad several times and come back and they have no objection if he goes abroad. I just wanted to place that order before your Lordship, and that's why I said if your Lordship could consider the supplementary application. তবু একটা বিষয় স্বাভাবিকভাবে উঠে আসছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বারবার কোর্টের অভ্যন্তরে বলার চেষ্টা করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে ইত্যাদি ইত্যাদি রয়েছে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে উনি বাইরে কোথাও যেতেও পারবেন না, তার কূটনৈতিক পাসপোর্ট রয়েছে। ফলে বাইরে কোথাও গেলে তাকে তো ট্র্যাকে রাখা হতে পারে। ফলে এই বিষয়ে কোনো সন্দেহ নেই তিনি কোথাও পালিয়ে যাবেন না বা ইত্যাদি ইত্যাদি। তখন বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি বলছেন যে আপনার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা বিচারাধীন রয়েছেন এবং সেগুলির শুনানিও চলছে। আপনি বিদেশে গেলে সেই মামলাগুলোর শুনানি হবে কি করে? এটি একমাত্র ফৌজদারি মামলা নয়, আপনার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারপরে বলছেন অভিষেকের চিকিৎসা হওয়া অবশ্যই জরুরি। ও বিচারপতি বলছেন অভিষেকের চিকিৎসা হওয়া অবশ্যই জরুরি, কিন্তু যদি সেই চিকিৎসা কলকাতায় বা ভারতের অন্য কোনো জায়গায় সম্ভব হয় তাহলে বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। দেশের মধ্যে উপযুক্ত চিকিৎসা করানো উচিত। চিকিৎসা বিদেশে হবে কিনা সেটির মূল বিষয় নয়, আসল বিষয় হলো তিনি যেন যথাযথ চিকিৎসা পান সেটা নিশ্চিত করা। যাই হোক, তারপর বিচারপতি বলছেন আমি কলকাতার অন্যতম প্রধান সরকারি হাসপাতাল এসএসকেএম এর চক্ষু বিভাগকে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেব। ওই বোর্ড আগামীকাল দুপুর দুটোয় অভিষেক বন্দ্যোপাধ্যায় পরীক্ষা করবে এবং একটি রিপোর্ট জমা দেবে। যদি ওই মেডিকেল বোর্ডের মনে হয় যে এই চিকিৎসা এখানে করাতে সমস্যা আছে, সম্ভব নয়, বিদেশে করাতে হয়, তাহলে সেই মতো করে হবে। আর যদি বোর্ড জানে যে ভারতে এই চিকিৎসা সম্ভব তাহলে সম্ভব।
ফলে এইটা সম্পূর্ণটাই নির্ভর করছে মেডিকেল বোর্ডের রিপোর্টকে সামনে রেখে। এবার যাই হোক, এসএসকেএম হাসপাতালে আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন, তার চক্ষু পরীক্ষা হবে। সেই চক্ষু পরীক্ষার মাধ্যমে এইটা দেখা হবে যে তার চিকিৎসা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে করা যাবে কিনা, অথবা বাইরে বিদেশে করাতে হবে কিনা। এইটা কোর্টে তারা রিপোর্ট দেবেন এবং সেই রিপোর্টের প্রেক্ষিতে দাঁড়িয়ে কোর্ট পরবর্তী সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে আমরা সূত্র মারফত আরেকটি খবর পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার তো বিভিন্ন যে সম্পত্তি প্রায় 2 লক্ষ কোটি টাকার, আমি আবারও বলছি, ক্যামন দ্বীপে লুকিয়ে রেখেছেন। ক্যামন দ্বীপ ক্যারিবিয়ানের একটি ছোট্ট দ্বীপ, যেখানে কোনো ট্যাক্স ফ্যাক্সের কোনো বিষয় নেই, সেখানে লুকিয়ে রেখেছেন। ফলে ক্যামন দ্বীপের সঙ্গে ভারতবর্ষের এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে কেউ যোগাযোগ করতে পারছেন না। করলেই তো ব্যাপারটা ট্র্যাকে চলে আসছে। ফলে এক্ষেত্রে একটা প্রবলেম তৈরি হচ্ছে, একটা সমস্যা তৈরি হতে পারে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে যদি পালিয়ে যান চিকিৎসা নাম করে, সেখান থেকে ক্যামন দ্বীপে যোগাযোগ করা আন্তর্জাতিক কলের মাধ্যমে খুব ইজি হয়ে দাঁড়াবে। এবং সেটা যদি হয়ে থাকে, তাহলে এই যে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে এত সম্পত্তি, তার ভবিষ্যৎ কি হবে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বুঝতে পারছেন না, সেটার কিছুটা সমাধান সূত্র বেরিয়ে আসবে। অন্যদিকে দাঁড়িয়ে যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমেরিকায় যেতে পারেন, তার জন্য তার আইনজীবী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বারবার চেষ্টা করছেন এই কথা বলার যে তার সন্তানরা, তার স্ত্রী, তারা রয়েছেন কলকাতাতে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর পালিয়ে যাবেন না। কিন্তু ওই যে আমি যেটা বললাম, কে শোনেন কার কথা, গোটা বিষয়টা নিয়ে কোর্ট যথেষ্ট সচেতন এবং কোর্ট একটাই বিষয় তারা বারবার বলছেন যে ভাই আমি মেডিকেল রিপোর্ট দেখব, তারপর সিদ্ধান্ত নেব। ওই কথায় কথায় বিদেশে চলে গেলাম, ওরমভাবে হবে না। এই যেমন এখানে খুব সুন্দরভাবে এখানে যিনি সরকারের তরফের আইনজীবী রয়েছেন, তিনি বলছেন যে একটি স্বাধীন মেডিকেল বোর্ডের মতামত নেওয়া হোক, এতে রাজ্যের কোনো আপত্তি নেই। রাজ্যও চাইছে যে এতে কোনো আপত্তি নেই। আর স্বাধীন মেডিকেল বোর্ড যদি তৈরি হয় এবং সেই বোর্ড যদি মতামত দেয়, তাতে কোনো আপত্তি নেই এবং সেই মতো করেই মূলত বিচারপতি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে যাই হোক, এই একটা বিষয় খুব ইম্পর্টেন্টভাবে এখানে উল্লেখ করছেন, যেখানে অভিষেকের আইনজীবী বলছেন যে চিকিৎসার জন্য স্বাধীন মেডিকেল বোর্ডে অনুমতি বা মতামত নেওয়ার প্রয়োজন নেই। যদি আদালত সেই মত না মানেন, তাহলে আমাদের আবেদনটি খারিজ করে দিতে পারেন। আমার মক্কেল তার পছন্দের চিকিৎসকের কাছেই চিকিৎসা করাতে চান। বিচারপতি তখন বলছেন, তাহলে কি আপনি মেডিকেল বোর্ডের সামনে উপস্থিত হতে রাজি নন? তাহলে নথিভুক্ত করা হবে যে আপনি আদালত গঠিত চিকিৎসক দলের সামনে উপস্থিত হতে চান না। বিচারপতি আরও বলছেন যে আমি শুধু একটি বিষয় পরিষ্কার জানতে চাই, তিনি কি মেডিকেল বোর্ডের সামনে উপস্থিত হতে চান কি চান না। তখন অভিষেকের আইনজীবী বলছেন, আমার মক্কেল মেডিকেল বোর্ডের সামনে উপস্থিত হতে চান না, তিনি বিদেশে গিয়েই চিকিৎসা করাতে চান। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জন্য এখানে চিকিৎসা ব্যবস্থা সমস্ত কিছু করে দেওয়া সত্ত্বেও, মেডিকেল বোর্ড, ভালো ভালো চিকিৎসক থাকা সত্ত্বেও তিনি বারবার বিদেশে পালাতে চাইছেন। ফলে কেন জানেন তো? মেডিকেল বোর্ডের সামনে চিকিৎসা করাতে চাইছেন না, বিদেশে পালাতে চাইছেন, তার অন্যতম কারণ হচ্ছে ওই যে পয়সা। বিদেশে পালালেই পয়সাটাকে রোখা সম্ভব, পয়সাটাকে আগলে রাখা সম্ভব। বিদেশে না পালালে সম্ভব নয়। এই কারণটা তৈরি হয়েছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা খুব সন্তর্পণে করছেন। কারণ সুমিত এই মুহূর্তে গায়েব, সুমিতকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করছেন সুমিতকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরিয়ে দিয়েছেন। আমরা এই খবর অনেক আগেই আমরা করেছি। ফলে রিস্ক ফ্যাক্টর বিভৎস থাকছে, বিভৎস রিস্ক ফ্যাক্টর। এই অবস্থায় যদি বাইচান্স সুমিতকে গায়েব না করে থাকেন, সুমিত যদি ধরা পড়ে যায়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপালে দুঃখ আছে। আর সেই দুঃখটা আগে থেকে অনুধাবন করেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তাকে পালাতেই হবে, বা ক্যামন দ্বীপে রাখা টাকাগুলোকে সরাতেই হবে, না সরালে উপায় নেই। সেই কারণে তিনি চাইছেন বিদেশে পালাতে, চিকিৎসার নাম করে, চোখের চিকিৎসার নাম করে। কিন্তু সেটা তো সম্ভব নয়, কারণ কোর্ট হস্তক্ষেপ করে ফেলেছে। আর কোর্টের হস্তক্ষেপ একদম পারফেক্ট হস্তক্ষেপ। পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ হাসপাতাল, সেখানে চক্ষু বিশেষজ্ঞদের দিয়ে মেডিকেল বোর্ড গঠন করা, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের পরীক্ষা করবেন, তারা রিপোর্ট দেবেন, কোর্টে রিপোর্ট দিয়ে তারা বলবেন অভিষেকের চিকিৎসা বিদেশেই হওয়া প্রয়োজনীয়তা রয়েছে নাকি না কলকাতাতে বা ভারতবর্ষের যে কোনো হাসপাতালে করা সম্ভব। আর যদি তাই হয়ে থাকে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভারত থেকেই করাতে হবে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা চলছে। তাকে ভারতে থেকেই চিকিৎসা করাতে হবে, তিনি বিদেশে গেলে হবে না। এই তো পয়েন্টস, এর বাইরে আর কি আছে? খুব ইম্পর্টেন্ট জায়গা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘড়ির কাঁটায় 12টা প্রায় বাজতে চলল। আবারও বলছি, 12টা প্রায় বাজতে চলল। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করবেন না করবেন সেটা পরের বিষয়, মেডিকেল বোর্ডের ওপর নির্ভর করছে।
মেডিকেল বোর্ডের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন কিনা সেটাও আমরা অবশ্যই নজর রাখবো, তারপর দেখবো কি হয় না হয়। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটা, অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। তিনটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন, ভাবুন, বাবা প্র্যাকটিস করুন, স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।